লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলি, বাংলা একটি কথা আছে, সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে যদি কেউ মুচি ঘরের সন্তান হয়, মানে নিম্ন বর্ণ জাত, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে পড়বে না, তা কোনোদিন হবে না। যে যে অবস্থায় ছিল সে সে জায়গাতেই থাকবে। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই কথার অর্থ হলো, যদি কেউ নিম্ন বর্ণ জাত সন্তান হয়েও কৃষ্ণ ভজন করে, এতে কৃষ্ণ ভজনের অধিকারটা সে পাবে। আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও কৃষ্ণ ভজন না করে, তাহলে সে কিন্তু মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তফাৎ কি হবে? সে তার অধিকার থেকে বঞ্চিত হবে। ভক্তি জীবনে প্রবেশের পূর্বে তিনটে জিনিস শেখানো হয়েছে বারবার সকলকে আমাদের। কি? ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনের বল। ভক্তের চরণধূলি, ভক্ত সেবা করে উঠে গেলে তার উচ্ছিষ্ট প্রসাদ, আর ভক্তের চরণধৌত জল, এই তিনটি যে গ্রহণ করে তার অন্তরে ভক্তি আসতে বাধ্য হয়। কেন? এগুলি ভক্তের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তা ভগবানকে অর্জন করা, তার আগে ভক্তের সখ্যত্ব অর্জন করতে হয়। যারা ভগবানকে ভালোবাসে আগে তাদের সখ্যত্ব অর্জন করতে হয়। তা যদি না হয় ভগবানের সখ্যত্ব অর্জন করা সম্ভব নয়। বৃন্দাবনে দেখেন না, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এই যে ভগবানের যারা সখা, যারা ভগবানকে ভালোবাসতে চেয়েছে, আগে এই সখাদের কাছে গিয়ে ভালোবাসা আদায় করতে হয়েছে। সখারা শিখিয়ে দিচ্ছে কি করে কৃষ্ণ ভালোবাসতে হয়। আর সেই আপনি যখন নবদ্বীপে এলেন, আপনাকে নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে কি করে গৌরকে ভালোবাসতে হয়। প্রত্যেকটা জিনিস আপনাকে একটার পর একটা ধাপ অতিক্রম করে তারপরে ঊর্ধ্বগামী হতে হয়। তা যদি না হয়, তাহলে পরের ধাপটাতে পৌঁছাতে গেলে বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে। যেমন এ কথাও আছে, তেমনি এ কথাও আছে কি? কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। যে কৃষ্ণ নিজেই নিজেকে ভালোবেসে বিহ্বল, সে কি অপরকে ভালোবাসার মহিমা বোঝাতে পারে? ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের সখ্যত্ব অনুভব করতে হয়। ভগবানের সখ্যত্ব অনুভব করতে গেলে আমরা বসে শুনছি যার কথা, ভগবানের প্রিয়জন, ভগবানের একনিষ্ঠ পরম কৃষ্ণ ভক্ত শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি এইটুকুই বলবো, সবার আগে প্রেমানন্দের জন্ম হয়েছে কাশীধামের মেধাগ্রাম বলে ছোট একটা জায়গায়। প্রেমানন্দের পিতাকে প্রেমানন্দের বাবা হচ্ছেন হরিদাস, মা হচ্ছেন সুদেবী। পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। আর পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত না হয়, চাইলেও সন্তানকে জোর করে কৃষ্ণ ভক্তির পথে আনা সম্ভব নয়। আপনি যেমন করবেন তেমনি পাবেন, এ তো হিসেব। আমরা ঈশ্বরকে দোষ দেই, তুমি আমায় কেন খারাপ করলে? না, দোষ দিলে হবে না। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হরিবল হরিবল। জীবনে এমন কর্মের বোঝা তৈরি করতে হয় যেটা বইতে গেলে আমি তীর্থস্থানে যাব না, তীর্থস্থান আমার ঘরের দরজায় আসবে। একে কর্ম বলা। হ্যাঁ, প্রেমানন্দের বাবা
প্রেমানন্দের কাছে গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, হ্যাঁ বড় হয়ে কি হতে চাস? তা প্রেমানন্দ তো পণ্ডিত, প্রেমানন্দের বাবা নিজে একজন পণ্ডিত ব্যক্তি। প্রেমানন্দ বাবাকে অনুকরণ করে চলেছে ছোট থেকে। প্রেমানন্দ বাবাকে বলছে, বাবা আমি বড় হয়ে না তোমার থেকেও বড় একজন পণ্ডিত হতে চাই। হরি বল হরি বল। তাহলে পাণ্ডিত্য লাভ করতে গেলে পণ্ডিতের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। প্রেমানন্দকে লেখাপড়া শেখাবার জন্য একটি যোগ্য গুরুর দরকার, যে প্রেমানন্দকে পাণ্ডিত্য প্রদান করবে। প্রেমানন্দের বিদ্যা শিক্ষা লাভের জন্য প্রেমানন্দের বাবা গুরু ঠিক করছেন। প্রেমানন্দের গুরু কে হবে? এই কাশীধামেরই আরেকজন নাম করা পণ্ডিত, যার নাম রামানন্দ স্বামী, যে প্রেমানন্দের গুরুদেব। তাহলে গুরুদেব কেমন হবে? গুরুদেব এমনই হবে যে তার শিষ্যকে, দেখবেন আমরা বলি গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। হরি বল হরি বল। এই কথার মূল্য অনেক দূরে, আগে সামনে। কি গুরুকে হবেন? যার গুরুত্ব আছে তিনি গুরু হবেন। হ্যাঁ, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাহলে যাকে তাকে প্রণাম করলে হবে না, যাকে দেখে আপনার বদনে কৃষ্ণ নাম আসে প্রণাম তাকে করবেন। সে হাড়ি হোক, মুচি হোক, মেথর হোক, ডোম হোক, এ বিচার নয়। আগে বিচার করুন সে কৃষ্ণ ভক্ত কিনা। তাহলে প্রেমানন্দের গুরু যে, সে প্রেমানন্দকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আগেকার দিনে নিয়ম ছিল। হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা সমস্ত বৈদিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, সেখানে সমাবর্তন উৎসব হয়। সমাবর্তন মানে যেখানে ছেলে মেয়েরা বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসে, একে সমাবর্তন উৎসব বলা হয়। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেব পদ্মজনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল হরি বল। হ্যাঁ, ব্রহ্মচর্য ভেঙে বলতে পারবো না, বুঝে নিতে হবে। এরপর 25 থেকে 45 শিক্ষা সমাপন করে ঘরে আসবে, একে বলা হয় গার্হস্থ্য। বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান জন্ম দেবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম নেবে, সংসারে ঈশ্বর ভজন করে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবে। 3 বানপ্রস্থ, 45 থেকে 55। এই সময়ের কর্ম কি? নখ বড় রাখবে, চুল বড় রাখবে, অপরের সঙ্গে কথা কম বলবে, নিজে রান্না করে আহার করবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে। কন্যা যদি উপযুক্ত হয়ে যায়, নিজের কন্যার সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে তোমাকে নীরবে চলে যেতে হবে নিভৃত জায়গায় ঈশ্বর ভজনের জন্য। এই হচ্ছে জীবনের 4টি ধাপ। এই 4টি ধাপ মেনে হিন্দু সনাতন ধর্ম তারা লালিত পালিত হয়েছে। সনাতন ধর্মে ভগবান নিজে মুখে স্বীকার করলেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। 4টি জাত: ব্রাহ্মণ দান, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, সমাজকে সুশৃঙ্খল পথে রাখবে। বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের চাহিদা পূরণ করবে। ক্ষত্রিয় যুদ্ধ করে সমাজকে রক্ষা করবে।
শূদ্র। 3 বর্ণের সেবা করবে। 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে সেটা বলা নেই। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় পুজো করার সময়, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, কে বানায়? শূদ্র। শূদ্র নিজের শ্রম দিয়ে 3টি বর্ণকে রক্ষা করবে, তাই এই 3টি বর্ণের নিচে শূদ্রকে থাকতে হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। প্রেমানন্দকে নিয়ে যাওয়া হয়েছে গুরুদেবের কাছে। তাহলে প্রেমানন্দের গুরুদেব রামানন্দ স্বামী বসে আছে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, যা শিখিয়ে দিয়েছে বাবা, যাও গুরুদেবের চরণে প্রণাম করো। হ্যাঁ, ভারতবর্ষে গুরুকুল প্রথা উঠে গিয়েছে, এখন আর নেই, আগে ছিল, এখন লুপ্ত প্রায়। তাহলে প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। বড়ই অদ্ভুত যাকো পরকাশ। অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত জগৎ বড় অদ্ভুত জগৎ। আমার হিয়া অজ্ঞান ওগো তিমির বড় জ্ঞান। আমার হিয়ায় জ্ঞান ত্রিবির জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার অজ্ঞান আধার দূর করেছে। দূর করেছে
দিয়ে আমার আমি নিলাম নিলাম শরণ নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের শরণ তলে আমায় চরণ তলে আশ্রয় দিও আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি নিলাম নিলাম শরণ নিলাম আমায় চরণ তলে আশ্রয় দিও নিতাই জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরুদেবের সম্মুখে গিয়ে বসেছে। গুরুদেবকে যখনই প্রেমানন্দ প্রণাম করে উঠে দাঁড়িয়েছে অমনি গুরুদেব প্রেমানন্দকে কাছে ডেকে বলছে, হ্যাঁ প্রেমানন্দ, এই এত ভালো ভালো কথাগুলো যে তুই আমার সামনে বসে বললি, এই কথাগুলো কে তোকে শিখিয়েছে? প্রেমানন্দ বলছে, গুরুদেব আমাকে কেউ শেখায়, আপনাকে দেখা মাত্রই আমার বড় ভালো লেগেছে, তাই আপনাকে দেখেই আমি মন থেকে এই কথাগুলো বললাম। বাহ, তা এত ভালো ভালো কথাগুলো কেউ যখন তোকে শেখায়নি তুই বললি, তা তুই আমার আশ্রমে থাকবি তো? হ্যাঁ, থাকার জন্যই তো এলাম। না, চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে মাস্টার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলে ব্যারিস্টার হওয়া যায়, চাইলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হয়ে জন্মাতে হয়, তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত, জগতে যত মানুষ আছে। ঠিক তেমনি প্রেমানন্দ জন্মই নিয়েছে গুরু সেবা করবে বলে। আর যখনই প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, তা গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দ বলছে, গুরুদেব তাহলে আপনার আশ্রমে আপনি আমাকে রাখবেন তো? হ্যাঁ, আমার আশ্রমে এত ছেলেরা রয়েছে, তুই থাকবি না কেন? তা এমনি এমনি রাখবেন? না না, আশ্রমে থাকতে গেলে একটা নিয়ম আছে, সব কিছু সময় মেনে করতে হবে। আর আশ্রমে থাকতে গেলে তোমাকে কর্ম করতে হবে। এমনি এমনি বসে বসে ঘুরে ঘুরে বেড়াবে, আমি তোমাকে 4 বেলা খাওয়াবো, তা তো হবে না। তুই কাজ করতে পারিস? হ্যাঁ, বলুন না কি কাজ, কি করতে পারিস বল। আমি এই তো ঠাকুরের বাসন মাজতে পারি, ঠাকুরের জন্য মালা গাঁথতে পারি, ফুল তুলতে পারি, রাধা গোবিন্দকে শৃঙ্গার করতে পারি, আর কি চাই? গুরুদেব বলছে, এত কঠিন কঠিন কাজগুলো তোকে করতে হবে না, একটা সহজ কাজ বলছি, পারবি কি? ভিক্ষা করতে পারবি? যেই বলেছে ভিক্ষার কথা, প্রেমানন্দের মুখটা একটু ছোট হয়ে গেছে। জানো, এতগুলো কাজ নিজের ইচ্ছে করবে বলল, আর যখনই গুরুদেব ভিক্ষার কথা বলছে, শিষ্যের মুখটা ছোট হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমি কোনোদিন বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে তো রাস্তায় বেরোইনি, এত গরিব আমার বাবা নয়। তা গুরুদেবের কাছে কি থাকবার জন্য আমাকে ভিক্ষাও?
গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব ভিক্ষা করতে যাব, মানুষ যদি ভিক্ষা না দিয়ে আমাকে তাড়িয়ে দেয়, আমার তো মান সম্মানে লেগে যাবে। গুরুদেব বলছে, ওই মান সম্মানটা দূর করব বলেই তো ভিক্ষা করতে পাঠাচ্ছি, নাহলে তোকে তো ফুল তুলে মালা গাঁথতে পাঠাতাম। মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে হয়। এক হচ্ছে মেয়ের বিয়ের সময়, আর এক হচ্ছে পিতামাতা শ্রাদ্ধের সময়, আর এক হচ্ছে হরিনামের সময়। 3 বার। কেন ভিক্ষাই 3টে সময়ে না করলে আপনার এই কর্মগুলো সম্পূর্ণই হবে না, তাই ভিক্ষা করতেই হয়। এবারে বলুন, আমাদের জীবনে তো কোনো অভাব নেই বাবা, তাহলে ভিক্ষা করবো কেন? কেন করবেন জানেন? যাতে অন্তরের মান অভিমানটা দূরে যায়, সেই জন্য ভিক্ষা করতে হয়। সেজন্যই ভিক্ষা করা। আমার পেট চলছে না, শুধুমাত্র সেজন্য ভিক্ষা নয়। যারা পেটের দায়ে ভিক্ষা করে, আমি সে ভিখারির কথা বলি নাই, কিন্তু যে ভিক্ষা করে ভগবানকে দিয়ে তারপরে পায়, আমি সেই ভিক্ষার কথা বলছি। হ্যাঁ, লালাবাবুর গুরুদেব লালাবাবুকে কি বলেছে? লালা, তোমাকে ভিক্ষা করতে হবে। লালাবাবু কি বলেছিলেন? আমি এত কোটিপতি, আমার এত পয়সা, আমি কি না ভিক্ষা করব জমিদার হয়ে? গুরুদেব বলছে, এই যে আমার এত টাকা এত পয়সা, এই ভাবটা তোমার মন থেকে দূরে করব বলেই তোমাকে ভিক্ষা করতে বলছি। লালাবাবু ভিক্ষার ঝুলি নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, গুরুদেব ডাক দিয়ে বললেন, লালা, তুমি জীবনে সব থেকে কাকে বেশি অপছন্দ করো? বললেন, আমার বন্ধু জগৎ শেঠ, সেও জমিদার, তারও অনেক আছে। বৃন্দাবনে সোনার তাল গাছ বানিয়েছে সে, তাল গাছের উপরে সোনার খাপি করে এখনো বৃন্দাবনে গেলে দেখবেন রয়েছে, এত পয়সা। বলছে, তোমার এই জীবনের চরম শত্রু যে, যাকে তুমি সব থেকে বেশি অপছন্দ করো, আমি তোমার গুরু হয়ে তোমাকে নির্দেশ দিলাম, ওই জগৎ শেঠের বাড়ির থেকেই তোমাকে প্রথম ভিক্ষাটা শুরু করতে হবে। লালাবাবু গিয়ে ছুটে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলেছিলেন, গুরুদেব, গোটা ভারতবর্ষ থেকে ভিক্ষা করে আনতে বলুন, আমি এনে দেবো, কিন্তু আমার বন্ধুর বাড়িতে আমি যাব না। তখন গুরুদেব বলছিলেন, তার লালা, এখনো পর্যন্ত আমার দেওয়া গুরু মন্ত্র তোমার অন্তরে সঠিকভাবে ক্রিয়মান হয় নাই, তাই তোমার অন্তরের অভিমান অহংকার এখনো দূরে যায় নাই। হ্যাঁ, আর বাবা বলতেন, কাউকে অসম্মান করতে গেলে ভাষার দরকার হয়, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। যে শিক্ষা পরিবার থেকে আসে, যে শিক্ষা পরিজন থেকে আসে, যে শিক্ষা স্কুলে বইয়ের পাতায় কলেজ থেকে আসে না, সম্মান করাটা পারিবারিক শিক্ষার সব থেকে বড় অঙ্গ। অসম্মান যে কোনো ভাষায় বলে দেওয়া যায়, কিন্তু সম্মান করতে গেলে অনেক ভাষা জানতে হয়। কি বলে সম্মান করা উচিত মনে রাখবেন। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, গুরুদেবের সম্মুখে গিয়ে যখনই প্রেমানন্দ বলছে, গুরুদেব আমাকে ভিক্ষা করতে বললেন। ওই যে বললাম, ভিক্ষা করে আনো, তবে তো বুঝবো তোমার অন্তরে অভিমান নেই। তা দিন ভিক্ষার ঝুলিটা। গুরুদেবের কথা ফেলতেও পারছে না। এই দাঁড়া, অনিচ্ছা সহকারে চাইছিস নাকি? এ করতে হয় করে দেবো না, এরম ভাবে হলে বাবা তাহলে দরকার নেই। তাহলে তুমি বাড়ির ছেলে বাড়ি যাও, বাবা মায়ের কোলে শুয়ে দোলা খাও। স্বইচ্ছায়, ভালোবাসায়, আগ্রহের সঙ্গে যেতে হবে, তবে তো তোমায় দেবো। হ্যাঁ, এই যখনই বলেছে, প্রেমানন্দ দেখলেন আমার গুরুদেব হয়তো আমায় কৃপা করতে চাইছেন, কিন্তু আমি তার ভাষাটা বুঝতে পারছি না। এইবারে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, দিন গুরুদেব ভিক্ষার ঝুলিটা আমায় দিন। কি যখন কুরুক্ষেত্রের ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদীর অঙ্গ থেকে বসন দুর্যোধন টান দিয়ে খুলে নিচ্ছিল, দ্রৌপদী একটা হাত বক্ষের উপরে চাপা দিয়ে ভগবানকে ডাকছেন, তখন তো ভগবান আসেননি। যখন ভগবানকে দুটো হাত দিয়ে ডাকলেন, তখন ভগবান এলেন, দ্রৌপদীকে বোঝালেন
12 আনা সমর্পণ করলে গোবিন্দ পাওয়া যায় না, 16 আনা সমর্পণ করতে হয়, তবেই গোবিন্দ পাওয়া যায়। তাই গৌর হরি বল হরি বল। সম্পূর্ণ সমর্পণ করতে হয়। ঠিক তেমনি গোবিন্দকে সমর্পণ করবার আগে গুরুদেবকে সমর্পণ করতে হয়। ক্রিয়মাণেষু সমস্পরম সমর্পয়েৎ ইতি সখ্য গোবিন্দস্য সদা ভাতি সমর্পণম চতুষ্পদে। নিজের মন, এই যে শ্লোকটা বললাম এটি উপনিষদের শ্লোক। নিজের মন শুধু নয়, নিজের দেহ প্রাণ, দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি মাথার এই কেশ রাশি পর্যন্ত সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করতে হয়, তবে হয়, না হলে হয় না। না হলে হয় না। কি করে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ গুরুদেবের হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে। আর যখনই ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে, ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রেমানন্দ রাস্তায় বেরিয়ে যাচ্ছে। গুরুদেব ডাক দিলেন, প্রেমানন্দ এদিকে এসো। আগে গুরুদেব, আমার আশ্রমের ভিক্ষা কি ওই রাস্তাঘাটে ট্রেন গাড়ি চেপে ভিক্ষা ভাঙলে? তাহলে ভিক্ষার নিয়ম আছে তো? নিয়ম আছে, আমার ভিক্ষার নিয়ম আছে। কি নিয়ম? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নেবে। 1 মুঠো বেশিও না, 1 মুঠো কমও না। 21টা বাড়ি ঘুরে 21 মুঠো ভিক্ষা এনে তুমি আমার হাতে দেবে। আমি রান্না করে গোবিন্দকে সেবা দেব। যারা গেরুয়া পোশাক পরেছে, সাধু হয়েছে, বড় জটা আছে, বড় দাড়ি আছে, সংসার ত্যাগী, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোরকৌপিন বহির্বাস পরে, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র নিয়ে সংসার প্রতিপালন করে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, তিনি পাক আর না পাক। হ্যাঁ, কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি না। একদিনে 3 পালা গান হলেও করতে চাই। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান মনে মনে ভাবে, তুমি করছো, করো, ব্যবস্থা তো আমিও করব। শুনেছি মেদিনীপুর থেকে নাকি ভেলুরটা কাছে হয়। 2 সিজনের পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুরে ভর্তি হতে হবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে যত লোভ বেশি আছে, তার জীবনে দুঃখ তত বেশি আছে। যার জীবনে যত লোভ কম আছে, তার জীবনে দুঃখ তত কম আছে। তাই গৌর হরি বল হরি বল। কোনো কাজ করতে গেলে খুশি হয়ে কাজ করা, আর কোনো কাজ করে এসে তারপরে খুশি হওয়া, দুটো এক নয়। জীবনকে চালাবার আগে ঈশ্বরের চরণে জীবনকে নির্বাপিত করা, আর জীবনের শেষ দিনে ঈশ্বরের চরণে নিজেকে দেওয়া, দুটো কোনো দিন এক নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে মানুষের কাছে। হ্যাঁ, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে লাও।
প্রেম জন্মের মতো মিলে না আমার শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। আমার তাই গৌর হরি বল। সবার করে তোমরা ভিক্ষা দাও। আমার জীবনকে সবার করে তোমরা ভিক্ষা দাও। আস্তে আস্তে। এই যে কমিটির ভাইয়েরা পুরো গ্রামের মানুষের কাছে গিয়ে ভিক্ষা করে এনে হরি নাম দিচ্ছে, তাই তো? সবার বাড়িতে গেছে, প্রত্যেকে দিয়েছেন, যে যেমন পেরেছেন দিয়েছেন। কেউ 10 টাকা, কেউ 100, কেউ 500, যে যেমন পেরেছে। দেখবেন যারা হরিনামের জন্য ভিক্ষা দিয়েছেন সম্পূর্ণ গ্রামবাসী আজকে আপনাদের নামে গ্রামের নাম বলে মঙ্গল ঘট স্থাপনা করা হয়েছে। গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে হরিনামের কৃপা পাবে। তাহলে ভিক্ষাটাও বেকার হলো, নামও বেকার হয়ে গেল। যত হরিনাম বাড়ে তত আমাদের অন্তরে হিংসা বাড়ছে, যত কীর্তন বাড়ছে তত আমাদের মধ্যে পরশ্রী কাতরতা বাড়ছে, যত হরিনাম বাড়ছে তত আমাদের মধ্যে অহংকার বাড়ছে। কেন? আমরা নাম করাই, নাম শুনি, কিন্তু নাম শুনতে গিয়ে নামের কর্তব্য পালন করি না। আমি কীর্তনও শুনবো, খিদে পেলে উঠে গিয়ে ডিম ভাজাও খাবো, দুটো তো একসঙ্গে হবে না। কমিটির বাবুরা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সম্মুখে যাবেন এই হরিনামের ভিক্ষারই জন্য। আমার বাসায় বলেছে, দাদা একটু ভিক্ষার কথাটা বলে দেবেন, তাহলে আমরা যাবো ভিক্ষায়। হ্যাঁ, কেউ ছটফট করবেন না, হ্যাঁ, কিন্তু আবার গামছা নিয়ে গেলে হবে না। একটা উত্তরীয় নেন, কোনো মায়ের কাছ থেকে গামছা হবে না। মরে গেলে লোক গামছায় করে ভিক্ষা, হরিনামের ভিক্ষা গামছায় করবেন না, একটা উত্তরীয় নিয়ে যান। মায়েদের কাছে কাছে যান, বাবাদের সকলের কাছে যান, যে যেমন ভাবে পারবেন এই কমিটির বাবুদের হরিনামের ভিক্ষার ঝুলিতে আপনাদের কিঞ্চিত দান অনেক বড় কর্মযজ্ঞে ব্যাহত হবে। নিজের তরে চাই না আমি উলুধ্বনি, চাই যে প্রভুর প্রভুর প্রভু প্রভুর সেবার লাগি নিজের তর চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি বড়ই কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে তোমাদের তারে আসি
আমাদের শ্রী গোবিন্দের সমান তাই গৌর হরি হরি বল। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তাহলে গুরুদেবের দেখানো পথ, মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে, গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, বড় আনন্দ। বেশ এইখানে একটু বলে দেই, এই যে প্রেমানন্দ গুরুদেবের দেখানো নির্দেশিত পথ অনুযায়ী ভিক্ষা করে নিয়ে যায়, তা প্রেমানন্দ তো ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেবের হাতে তুলে দেয়। বাকিটা তো প্রেমানন্দ জানে না যে গুরুদেব কি করে। গুরুদেব কি করে, সেই ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে প্রেমানন্দ যা ভিক্ষা করে আনে, চাল ডাল সবজি সমস্ত কিছুকে সুন্দর করে রান্না করে ভগবানের উদ্দেশ্যে ভোগ সাজিয়ে মন্দিরে থালাটা ঢুকিয়ে দেয়। এবার মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গায়। গুরুদেব যখন তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। এই যে ভগবান নিজে সেবা করে যায় প্রতিদিন, এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা দেই ভগবানকে, একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান সেবা করেন না, কিন্তু দর্শন দিয়ে যান। এখানে যদি কোনো যুক্তিবাদীরা তর্ক আনে যে ভগবান কি খায়, হয়তো তর্কে আমি হেরে যাব, জিততে পারবো না। কিন্তু মনে রাখবেন, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হলো ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছেন, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। গুরুদেব ভগবানকে যা দিয়ে সেবা দেন, ভগবান সেবা করে চলে যাওয়ার পর গুরুদেব প্রেমানন্দকে ডাক দেন, গুরু শিষ্য দুইজনে মিলে প্রসাদ পান। ভগবান মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ প্রেমানন্দ, এত সহজে তুই কি আমায় পেয়ে যাবি? এটা কি হয়? কি পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যার পড়াশুনো নেই তার আবার পরীক্ষা কিসে? যে কৃষ্ণ ভালোবাসে, দুঃখের আগুনে তাকেই পরীক্ষা দিতে হয়। যে কৃষ্ণ ভালোবাসে না, শুধু ভালোবাসার ভান করে, লোক দেখানো, তার আবার কিসের পরীক্ষা? পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে আগুনে পুড়িয়ে সোনাটাকে আগে খাদটা বাদ দিয়ে দিতে হয়, তবে আসল সোনাটা দোকানদার কেনে। এই দেহ সোনাটা গোবিন্দের চরণে দিতে গেলে আগে দুঃখের আগুনে পুড়ে গিয়ে এর খাদটা বাদ দিতে হয়, তারপরে দেহ সোনাটা ভগবানের চরণে যায়। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন সামনে এবং পিছনে, মনে রাখবেন, সারা জীবন রান্না করলেন, বাড়ির সকলকে খাওয়ালেন, কিন্তু সেদিনকেই আপনার রান্না করা সার্থক হবে যেদিন আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে।